জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন শিরিন শারমিন চৌধুরীর আইনজীবীরা। বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জাজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। উনি পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে অবশ্যই এখানে রোল প্লে করে। আসামিকে ফ্যাসিস্টের দোষর উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে, এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিন পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে, তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 50,000 টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন।